হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পেপার ফ্লাওয়ার। এর জন্য আমার লাগবে কালার পেপার, যার মাপ হচ্ছে 2.5 ইন্টু 2.5 সেন্টিমিটার। এটাকে আমি ভাঁজ করে নেব। আমি আগে থেকে একটা শেপ কাট তৈরি করে রেখেছিলাম, লাভ শেপ কাট। তো আমি এইটার উপর ভিত্তি করে আমি বাকিগুলো কাটবো, কারণ হচ্ছে আমি যদি এই মাপটা একরকম না রাখি তাহলে পাতাগুলো ছোট বড় হতে পারে। এখন আমি এই দুইটা শেপকে বা দুইটা পেপারকে এক জায়গায় করে একটা তার দিয়ে আটকাবো। তো তারের মধ্যে গ্লু আটকিয়ে তো দুইটা পার্ট একসাথে করব, কারণ হচ্ছে যদি তারটা এপাশ থেকে ওপাশ না দেখা যায়, এর জন্য দুইটা পার্ট যাতে সমানভাবেই মনে হয়, এর জন্য আমি এই কাজটা করব। এখন আমি ফুলের রেনু তৈরি করব। তো এর মাপ হচ্ছে 2 ইন্টু 4 সেন্টিমিটার। এটাকে আমি কেচিয়ে নিব। এটাকে আমি একটু মুচড়ে নিয়েছি, কারণ হচ্ছে ফুলের রেণুটা যাতে সুন্দর বোঝা যায় বা সুন্দর লাগে, এর জন্য। এখন আমি ফুল কাটবো। তো ফুল কাটার জন্য আমি ফুলের যে পাপড়িটা হবে সেটা যাতে সমান মাপের হয়, এর জন্য আমি একটু মেপে মেপে কাটবো।
এখন আমি সেমভাবে কলির জন্য কেটে নেব। এখন একটা তারের মধ্যে আমি ফুলের যে রেণুটা তৈরি করেছিলাম সেই রেণুটা আঠা দিয়ে আটকে নিব। তো এর জন্য আমাকে আগে তারের মাথাটা একটু বাঁকা করে নিতে হবে, কারণ হচ্ছে আমি যদি এটা বাঁকা না করে নিই তাহলে ফুলের যে রেণুটা সেটা ঠিকমতো আটকে থাকবে না। তো আমার তৈরি হয়ে গেল ফুলের যে কলিটা ছিল কলিটা। তো এখন আমি ফুলের পাপড়িটা দিব, যেটা আমি রেণু আটকিয়েছিলাম, তো সেটার মধ্যে আমি ফুলের পাপড়িটা এখন আটকাবো আঠা দিয়ে।
এখন আমি পাতা যে তৈরি করে রেখেছিলাম, তো ৩টা পাতা একত্রে করে আমি একটা ফ্লোরাল টেপ দিয়ে আটকিয়ে নিব, যাতে ৩টা পাতা মিলে একটা পাতাই মনে হয়। সেম ভাবে আমি এখন ফ্লোরাল টেপ দিয়ে ফুলের যে কলিটা তৈরি করেছিলাম সেটা আটকিয়ে নেব। এখন আমি এটা ডেকোরেশন করছি। আমি যেহেতু পূর্বেই ডেকোরেশন করে রেখেছিলাম, তারপরও আমি কিছু কিছু যে জায়গা বাকি রেখেছিলাম, তো সেটাই আমি ডেকোরেশন করে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ফুলের গাছগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিবে। ধন্যবাদ।